আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা পরিমাপ তৃতীয় অধ্যায়ের 3 এবং 4 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তো এই অঙ্কে 3 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার এবং পুকুর পাড় বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি আমরা প্রথমে লিখবো যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, তো এইগুলো আমরা প্রথমে লিখবো পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং পুকুরের ক্ষেত্রফল এবং পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। এরপর পার্শ্ব পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে শুধু পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের সঠিক অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এখানে লিখতে পারি যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত 60 মিটার, এবার পুকুরের প্রস্থ দেওয়া আছে এখানে 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে হবে 60 গুণন 40 বর্গ মিটার। তাহলে আমরা গুণন করি, তাহলে হবে এখানে 2400 বর্গ মিটার। ঠিক আছে, এরপর দেওয়া আছে পাড়ের বিস্তার। এই যে পাড়, একটা পুকুর ধরো 60 মিটার, দৈর্ঘ্য প্রস্থ 40 মিটার, এটা হচ্ছে পুকুর পাড় হচ্ছে, অর্থাৎ আমরা পুকুর পাড়ে কিছু আমাদের ইয়া থাকে, আমাদের যাওয়া আসা রাস্তা থাকে অনেক সময়, এটা হচ্ছে পাড়ের বিস্তার বা পাড় বলা হয়। এই পুকুর পাড়ের বা এখানে পাড়ের বিস্তার রয়েছে। ঠিক আছে, এখানে আমরা পাড়ের বিস্তার 3 মিটার। তো এখানে আমরা বলতে পারি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য তখন কত হবে? তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হবে এখানে 60। এরপর আমরা এখানে যোগ দিতে পারি, তা উভয় পাশে এবার তাহলে উভয় পাশে যদি 3 হয় তাহলে আমরা 3 যোগ 3 লিখতে পারি, এখানে 3 যোগ 3 তাহলে 6 হচ্ছে এখানে 66 মিটার। ঠিক আছে, প্রস্থ এরকম হবে আমাদের 40, তাহলে যোগ উভয় পাশে যেহেতু আছে প্রস্থ, তাহলে 3 যোগ 3 তাহলে এখানে হচ্ছে এখানে 46 মিটার। ঠিক আছে, তাহলে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে এখানে লিখতে হবে আমরা 66 গুণন 46 বর্গ মিটার। যদি গুণন করি তাহলে এখানে হবে 3036 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেহেতু বলছে পাড়ের ক্ষেত্রফল কত, তাহলে এখন আমরা পাড়ের ক্ষেত্রফল আমরা পাড় সহ পুকুরের আমরা যেখানে ক্ষেত্রফল বেড়েছে এখান থেকে আমরা পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করবো, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা বের হয়ে আসবে। তো এখানে আমরা লিখতে পারি 3036, এখান থেকে আমরা বিয়োগ করব কত 2400, অর্থাৎ পুকুরের যে ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা বিয়োগ করব। এখানে লিখতে পারি বর্গ মিটার, বর্গ মিটার। তো বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে 636 বর্গ মিটার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল আছে এখানে 10 একর এবং প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, আমরা জানি 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। তো এই 10 একরকে আমাদের বর্গ মিটারে রূপান্তর করতে হবে। তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করব তুমি একটু কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল 10 একর। তাহলে আমরা জানি 1 একর সমান সমান কত, আমরা জানি তাহলে 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখানে 10 একর আছে, আমরা 10 একর সমান সমান লিখতে পারি এখানে 46.86 ইন্টু 10 বর্গ মিটার। যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হবে এরকম 4046.8.6 বর্গ মিটার। যদি তুমি 10 এর সাথে গুণ করে দাও তাহলে এখানে এক ঘর পরে কি আসবে? 10 মিটার চলে আসবে। তাহলে এখানে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আছে 4046.8.6 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের যেহেতু বলছে যে দৈর্ঘ্য প্রস্থের কত 4 গুণ, তাহলে আমরা বলতে পারি আয়তটির প্রস্থ যদি ক মিটার হয় তাহলে ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ 4 গুণ, তাহলে এখানে লিখতে পারি 4 ক মিটার। তাহলে দৈর্ঘ্য 4 ক মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমরা লিখতে পারি 4 ক গুণন ক বর্গ মিটার, তাহলে সমান সমান এখানে হবে 4 ক স্কয়ার। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কয়টা পেলাম? আমরা এখানে ক্ষেত্রফল দুটো পেলাম। এখানে একটা ক্ষেত্রফল দেখো যে এখানে আমরা একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর এই যে এখানে একটা আমাদের ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা দুটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে,
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে 4 ক স্কোয়ার ইকুয়াল এখানে আছে 40, 8.6 বর্গমিটার। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে ভাগ করি তাহলে এখানে লিখবো ক স্কোয়ার ইকুয়াল, আমরা এটাকে ভাগ করবো 4 দ্বারা, যেহেতু 4 গুণন অবস্থায় আছে, তাহলে এখানে লিখতে পারি 40। ওকে, 46, 8.6 এবং আমরা ভাগ করবো কি দ্বারা, 4 দ্বারা। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা বা লিখবো। ওকে, এখানে বা লিখবো। তাহলে এখানে আসবে আমাদের, যদি আমরা ভাগ করে দিই 10,117, আমরা লিখতে পারি 10,117.15। ওকে, এবার লিখতে পারি আমরা বা, তাহলে ক ইকুয়াল, এটাকে আমরা রুট করে দেব। ঠিক আছে, যদি রুট করে দাও তাহলে এখানে লিখতে পারি 10,117.85 কে 15 কে যদি আমরা রুট করি তো আমাদের কর মানটা চলে আসবে। কার মান আসবে? কর মান। তাহলে প্রস্থ চলে আসবে, তাহলে এখানে আসবে 100.58। তাহলে এখানে প্রস্থ হচ্ছে 100.58। তো যেহেতু আমাদের বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হবে, তাহলে লিখতে পারি আমরা দৈর্ঘ্য সমান সমান এখানে লিখতে পারি 100.58 গুণন 4। তার দ্বারা তুমি গুণন করো তাহলে এখানে আসবে 402. এখানে লিখতে পারি 32 মিটার প্রায়। ঠিক আছে, 3 মিটার প্রায়। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব সহজ এই অঙ্কগুলো। এর পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ফেসবুক পেজে আইডিতে দেখতেছো অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিতে হবে। আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকো, আল্লাহ হাফেজ।